এক ভরি দুই ভরি কিংবা 1 কেজি 2 কেজি নয়, 55 কেজি স্বর্ণ উধাও হয়ে যায়, তাও আবার কাস্টমসের মতো নিরাপদ সরকারি লকার থেকে। স্বর্ণের বাজার দর যখন প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি করছে, তখন একবার ভাবুন তো 55 কেজি স্বর্ণের দাম কত হতে পারে? বর্তমান বাজার মূল্যে 91 কোটি টাকারও বেশি। তবে একটা প্রবাদ আছে না, পাপ বাপকেও ছাড়ে না, এক্ষেত্রেও ঘটেছে তাই। প্রায় 2 বছর পর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2023 সালের 3 সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসের লকার থেকে 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় মামলা হয়। মামলাটি করেন ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন। মামলাটি তদন্ত করছিল থানা পুলিশ। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে গত 10 সেপ্টেম্বর 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে সংস্থার তৎকালীন সদস্য, বর্তমানে আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ফারজানা আফরোজকে প্রধান করা হয়। এ ঘটনায় সংস্থাটির তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, চুরি নয় বরং স্বর্ণগুলো আত্মসাৎ করা হয়। আর এর সঙ্গে জড়িত ছিলেন ঢাকা কাস্টমস হাউসের 8 জন। তারা হলেন 4 গুদাম কর্মকর্তা ও 4 সিপাহী। পরস্পরের যোগ সাজশে চুরির নাটক সাজিয়ে তারা স্বর্ণ আত্মসাৎ করেন। এছাড়া প্রাথমিকভাবে 55.53 কেজি স্বর্ণ খোয়া যাওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এর পরিমাণ 61.815 কেজি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 গুদাম কর্মকর্তা ও 4 সিপাহীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং বর্তমানে তারা সবাই জেলে আছেন। এদিকে স্বর্ণ উধাও হওয়ার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের তদন্ত কার্যক্রম শেষ করে দুর্নীতি দমন কমিশন দুদকে প্রতিবেদন জমা দিয়েছে। দুদক এসব তদন্ত প্রতিবেদনের আলোকে আত্মসাতের মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এনবিআর এর তদন্ত প্রতিবেদনে বলা হয়, 2 ধরনের স্বর্ণ আত্মসাতের ঘটনা ঘটেছে। রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা এবং জব্দের পর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বিচারাদেশ করা হয়নি এমন স্বর্ণের বার ও স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে। নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত করা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে স্থায়ীভাবে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও 2020 থেকে 2023 সালে জমা দেওয়া হয়নি। এসব স্বর্ণের কোনো বৈধ দাবিদার না থাকার সুযোগে তারা সেগুলো আত্মসাৎ করেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ। তারেক আহমেদ, কালবেলা।